হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে ভিডিওতে মূলত চারটে বিষয় নিয়ে কথা বলবো, যেখানে আমরা ফার্স্টে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট এবং তার মোশন পোস্টার নিয়ে কথা বলবো, একটা সিনেমার টিজার নিয়ে কথা বলবো এবং দুটো আপডেটস অবশ্যই দেবো। ফার্স্ট যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি সিনেমা জঙ্গলির টিজার নিয়ে কথা বলবো, যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে সিয়াম আহমেদ। তো দুদিন আগে এই টিজারটা লঞ্চ করা হয়েছিল, আমার এই টিজারটা নিয়ে কথা বলা হয়নি। তো সবার ফার্স্টে সবাইকে বলি, জানাই যে হ্যাপি হোলি। কাল আমাদের বাংলার দোল গেছে, আজকে হোলি। তো রঙের উৎসবে সবাই মেতে উঠুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখুন। কোনো রকম রাগ, হিংসা ইত্যাদি সব জিনিসকে এই রঙের ছোঁয়ায় মুছে দিন। আজকের দিনটাকে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভাইরা মিলে, বোনেরা মিলে সফল করে তুলুন। তো চলুন এবার আপডেটগুলো দেখে দেখি। ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে জঙ্গলির টিজার নিয়ে, তো যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে সিয়াম আহমেদ। তো কেমন হলো এই টিজারটা? তো দেখুন, আমার ফার্স্ট অফ অল রিয়াকশান কিন্তু যে লিমিটেড বাজেটের মধ্যে একটা ভালো স্টোরি দিই, কিন্তু এটা একটা ভালো প্রচেষ্টা সিয়াম আহমেদের, ঠিক আছে, যেখানে সিয়ামকে একদম নতুন রূপে প্রেজেন্ট করা হয়েছে। এবং এইটার মধ্যে আমি বলতে চাই যে একটা গল্প আছে। মানে মোটামুটি এই ঈদে যে কটা বাংলাদেশি সিনেমা আসছে, বরবাদ, দাগি এবং জঙ্গলি, প্রত্যেকটাই কিন্তু আপনাকে একটা ভালো গল্পের সাথে ভালো অ্যাকশান, ভালো লুক অ্যান্ড ফিলস দিয়ে কিন্তু সিনেমা প্রেজেন্ট করছে, ঠিক আছে, এটা আপনাকে মানতে হবে। আমার যে এই গল্পটা, আমার টিজারটা দেখে যেটা মনে হলো যে এখানে সিয়াম আহমেদের সঙ্গে এখানকার যে অভিনেত্রী, তার একটা লাভ অ্যাফেয়ার্স ছিল এবং হয়তো তাদের একটা বাচ্চাও হবে। একটা ছোট মেয়েকে এখানে দেখানো হয়েছে এবং পরবর্তীকালে হয়তো ফেমের জন্য বা কোনো কিছুর কারণে সেই মানে সিয়াম আহমেদের যে লাভ অ্যাঙ্গেল, সে কিন্তু তাকে ছেড়ে চলে যায় এবং সে খুব একটা মানে সোসাইটির খুব বড় একটা কিছু হয়ে যায়, বা অভিনেত্রী বা এরকম টাইপের কিছু একটা হয়ে যায়, এবং সেই মেয়েটি সিয়ামের কাছে থেকে যায়। তারপরে সেই মেয়েটির প্রতিশোধ বা সেই মেয়েটির সাথে সেই মেয়েটিকে নিয়ে বেঁচে থাকার লড়াই, এটাই হচ্ছে সিনেমার মেন গল্প, ঠিক আছে। সিয়াম মোটামুটি সেই মেয়েটিকে মানুষ করবে। তো কেমন লাগলো এই টিজারটা? আমার কিন্তু টিজারটা খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। এখানে সিয়ামের যে লুক অ্যান্ড স্টাইল, বা এখানে যে কিছু মডার্ন সিনেমার পুষ্পা, কবির সিংয়ের যে কতগুলো নাম বলা হয়েছে এখানে, সেই জিনিসটাও ভালো লাগছে, যে পুষ্পা, কবির সিং এবং করে জঙ্গলি, এই জিনিসটা কিন্তু নিজস্ব স্টাইলে এটা কিন্তু ভালো লেগেছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো মোটামুটি ভালোই লাগছে, খুব লার্জার দ্যান লাইফ কিছু করেনি, যেমনটা দাগির ক্ষেত্রেও আমি বলেছিলাম যে লার্জার দ্যান লাইফ তারা কিছু করে দেখানোর চেষ্টা করেনি, এখানেও কিন্তু লার্জার দ্যান লাইফ কিছু করেনি, মোটামুটি একটা অ্যাভারেজের মধ্যে অ্যাকশন সিকোয়েন্সগুলো করেছে। বিজিএমটা কিন্তু আবার বলবো, বিজিএমটা কিন্তু খুব ভালো, ঠিক আছে, বিজিএমটা এগেন ভালো। লুক অ্যান্ড ফিলস এগেন, তিনটে সিনেমা তিন রকম লুক অ্যান্ড ফিল ইউজ করা হয়েছে। যদিও দাগি আর এই সিনেমার লুক অ্যান্ড ফিল আমার অনেকটা সেই ইয়েলো গোল্ডিস যে লুক অ্যান্ড ফিলটা, সেটাই মনে হলো। তো ওভারঅল কিন্তু বিজিএম, পারফরমেন্স এবং স্টোরি লাইন আপ নিয়ে টিজারটা কিন্তু বেশ ভালোই হয়েছে। টিজার কাটিংও খুব ভালো। এবার দেখা যাক, ট্রেলার আসলে আরও ভালো করে গল্পটা বোঝা যাবে যে গল্পটা কী হয়, ঠিক আছে। এরপরে সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, যেটা নিয়ে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অধিक आग्रह अपेक्षा করছেন, वो है कि मैं ये अपडेट हिंदी में दे रहा हूँ कि मिठुन चक्रवर्ती के बेटे, छोटे बेटे नामसी चक्रवर्ती अभी तो अपनी अपकमिंग फिल्म घोस्ट एंड हॉन्टिंग लव स्टोरी का एडिटिंग की काम कर रहे हैं। इसके अलावा उनका एक फ़िल्म आ रहा है जिसका नाम है विराट, जो कि महेश भट्ट की प्रोडक्शन हाउस में बन रही है। लेकिन अभी उन्होंने आज होली के दिन में एक नई फिल्म की अनाउंसमेंट कर दिया है, जो कि 2027 के हॉलोविन में जाकर रिलीज़ होगी। तो इस मूवी का नाम है मिस्टेक, MYSTIQUE, ठीक है, मिस्टेक नहीं, इसका नाम है मिस्टेक, ठीक है। तो इसमें शायद नमोशी एक नेगेटिव किरदार में नज़र आएंगे, लेकिन उनका किरदार ही मुख्य किरदार है। तो इसका एक क्या बोले, मोशन पोस्टर लॉन्च हुआ है। हालांकि मैं ये नहीं कहूँगा कि मोशन पोस्टर ज़बरदस्त हुआ है, ऐसा नहीं है, लेकिन इस मोशन पोस्टर में जो BGM बज रहा है पीछे, वो बहुत ही ज़बरदस्त है। मैंने इससे पहले भी कहा था आप लोगों को कि इसके पहले जब घोस्ट एंड हॉन्टिंग लव स्टोरी का भी जो एक छोटा सा ग्लिम्स आया था, उसमें भी जो BGM यूज़ हुआ है वो बहुत ही इफेक्टिव है, और यहाँ पर भी जो पीछे जो BGM बज रहा है वो बहुत ही इफेक्टिव है। आप लोग नमोशी की इंस्टाग्राम ID में जाकर ये देख सकते हैं, या कुछ देर बाद आपका माइलेन मूवीज़ का यूट्यूब चैनल है, वहाँ पर भी आ जाएगा, ठीक है। देन आपका जो दो अपडेट्स है वो है বাংলা সিনেমা লহ গৌরঙ্গের নাম রে বলে একটা সিনেমা আসে, প্রত্যেকে আমরা জানি এটা SBF এবং রানা সরকার প্রডিউস করছে এবং সৃজিত এটাকে ডিরেক্ট করছে। এখানে চৈতন্যদেবের ভূমিকা অভিনয় করতে চলে হচ্ছে দিব্যজ্যোতি দত্ত, ঠিক আছে, যিনি টিভি সিরিয়ালের একজন জনপ্রিয় মুখ। এছাড়া এখানে শুভশ্রী এবং ব্রাত্য বসু এবং আরও অনেক অভিনয় করবে।
মূলত চৈতন্যদেবের লাইফের ওপরই বেস করে এই সিনেমাটা তৈরি হচ্ছে, কিন্তু এখানে শুধু যে চৈতন্যদেবের লাইফ দেখানো হবে এরকম নয়, কারণ আপনারা এখানে জানেন শুভশ্রী এখানে নটি বিনোদিনী ক্যারেক্টারটা প্লে করছে, তার মানে এখানে কিন্তু চৈতন্যদেব এবং তার লেগেসি এই পুরো জিনিসটাকে দেখানো হবে। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এবং আজকে লাস্ট যে আপডেট সেটা হচ্ছে কুলি মুভির মেকার্সরা কিন্তু কুলি সিনেমায় আমির খানের যে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স করছে সেই আমির খানের লুক কিন্তু রিভিল করে দিয়েছে কালকে। ইয়েস, এখানে আমির খানকে একজন বড় আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার কিরদারে আমরা দেখতে পেতে চলেছি, কিন্তু তার রোলটা এখানে থাকবে হচ্ছে ক্যামিও। এছাড়া এখানে আমরা প্রত্যেকে এখানে নাগার্জুনা থাকবে, উপেন্দ্র থাকবে, তাদের রোলগুলো আশা করি ক্যামিওই থাকবে। এবং দেখা যাক এটা কি জেলারের মতো কোনো রকম কোনো ক্যামিও হয়, জেলারে যেমন মোহনলাল বা আপনার ওই যে কী বলে শিবা রাজকুমারের যেরকম ক্যামিও ছিল সেরকম কোনো ক্যামিও হয় কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। তো এই চারটেই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।